হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভগবদ গীতা স্টাডি কোর্স। আমরা সপ্তম অধ্যায়ে আছি, আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিজ্ঞান যোগ। আর আজকের আলোচ্য শ্লোক 13 থেকে 19, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেকশনে আমরা এখন আছি। হুম। বিশেষ করে এই সপ্তম অধ্যায়টি গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সেকশন আমরা এখন আছি। তো জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই ভগবদ গীতার মাহাত্ম্য আমরা পাঠ করব। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। হ্যাঁ, অনুবাদটি একজন পড়েন। হরে কৃষ্ণ। সমস্ত উপনিষদ গাভীর মতো, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দহন করত। পিতাপুত্র অর্জুন গোবৎসের মতো, এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুধী ব্যক্তিরা এর আস্বাদনকারী। হরে কৃষ্ণ। তো বিখ্যাত একটি মাহাত্ম্য বৈষ্ণব তন্ত্র সার গ্রন্থে ছিল ব্যাসদেব বর্ণনা করছেন যে সর্ব উপনিষদ ও গাবো, সমস্ত উপনিষদ হচ্ছে গাভীর মতো, আর দগ্ধা গোপাল নন্দন, আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সেই গাভীর রাখাল বা দুধ দহনকারী। আর বাসুর হচ্ছে পার্থ, পিতা পুত্র অর্জুন। আর সুধীর ভোক্তা, তো সুধীর ভোক্তা শব্দের অর্থ হচ্ছে যে ভগবানের ভক্তরা হচ্ছে সেই গীতামৃত আসলে আস্বাদনকারী, গীতামৃত মহৎ। প্রকৃতপক্ষে দুধ আসলে কাদের জন্য, সেটা হচ্ছে যারা পান করে, ঠিক আছে, যারা হচ্ছে ভোক্তা তাদের জন্য, বাছুরের জন্য নয়। ঠিক আছে, কারণ বাছুরের জন্য আলাদাভাবে গাভী দুধ রেখে দেয়। তো সাধারণ মানুষদের জন্যই হচ্ছে গাভীর দুধটাই হচ্ছে ই করা হয়। সুন্দর একটি তুলনা দেওয়া হচ্ছে ভগবদ গীতা সম্পর্কে। তো আমরা মূল ক্লাসে প্রবেশ করছি, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি। তো আমরা যদি আগের ক্লাসে যদি একটা রিভিশন দিই, তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে শ্রবণের মহিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর সেই সাথে ভগবানের শক্তির জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে, দুইটি বিষয়। তো কেন আমাদের শ্রবণ করা উচিত, এবং ভগবান অর্জুনকে ভগবানের ভক্ত হিসেবে তাকে কি প্রদান করছেন। ভগবান বলছেন যে আমি তোমাকে যে জ্ঞান প্রদান করব সেই জ্ঞানটা জানার পর আর কোনো কিছু জানার বাকি থাকে না। আর এই জ্ঞান খুব কতিপয় মানে কয়েকজন লোকই লাভ করতে পারে। ভগবান বলছে মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততে সিদ্ধয়ে যতদাম অভিসিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি ততত। তো মানুষের মধ্যে দুই একজন এই জ্ঞানটি লাভ করার চেষ্টা করে, আর তার মধ্যে দুই একজনই প্রকৃতপক্ষে আমাকে জানতে পারে। এবং তারপরে 4 থেকে 12 পর্যন্ত ভগবানের বিভিন্ন শক্তির জ্ঞান আলোচনা করা হয়েছে। আর এই শক্তির মধ্যে দুই প্রকার শক্তি, চিৎ শক্তি বা পরাপ্রকৃতি, এবং অচিত শক্তি বা অপরাপ্রকৃতি সম্পর্কে বা জড়জগৎ সম্পর্কে বর্ণনা করছেন। তো ভগবান জড়জগতে কি রকম মানে মণির সাথে তুলনা করছেন। যেমন সুতা আমরা দেখতে পাই না বাইরে থেকে, কিন্তু মণিগুলো যে পরপর গেঁথে আছে তার কারণটা কি, তার কারণটা সুতা। তাই ভগবানের সেই বলছে সূত্রে মণি গণাইব। এবং 8 থেকে 12 পর্যন্ত ভগবান জড়জগতে যে কিভাবে তিনি তার শক্তিটাকে বিস্তার করছেন তার 14টি উদাহরণ প্রদান করছেন, যে রস অহমস্মি কোন্তেও, প্রভাস্মি সূর্য, আমি হচ্ছে জলের রস, চন্দ্রের সূর্যের প্রভা, এরকম 14টি শক্তির কথা বর্ণনা করছেন। তো ভগবানের থেকে যদি সবকিছুই আসে, হুম, তাহলে ভগবান একদম দেখেন কত ক্লাসে লাস্ট শ্লোকে বলছেন যে যে চৈব সাত্ত্বিকে ভাবা রাজসাস তামসাস যে মত্ত এব তান বিদ্ধিম নতম তেষু তেময়ী, সবকিছুই আমার থেকে আসছে। হুম। এখন প্রশ্ন হতো তাহলে সেই বিষয়টি সবাই কেন জানে না। ঠিক আছে,
সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছে, কিন্তু আমরা যদি জগতের দিকে তাকাই, তো এই জগৎ সম্পর্কে, এই বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে এক একজন এক এক রকম চিন্তা ভাবনা এই করেন। ঠিক আছে, সেজন্য এই 13 নম্বর শ্লোক থেকে, বিশেষ করে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তিন গুণের প্রভাবের কারণে মানুষ আসলে জানতে পারে না, ঠিক আছে, যে আমি সবকিছুর আদি কারণ। তো আমরা শ্লোকটি পড়ি। ত্রিভি গুণময়ির্ভাবৈ এভি সর্বম ইদম জগত মোহিতম নাভিজানাতি মামেব্য পরমব্যয়ম। পড়েন। হরে কৃষ্ণ। তিনটি গুণের সত্য, রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে 12 নম্বর শ্লোকে বলছে যে সবকিছু আমার থেকে আসছে, জগতে যত কিছু আছে সবকিছু আমার থেকে আসছে, কিন্তু সেটা কেন জানতে পারে না? কারণ বলছেন ত্রিভি গুণময়ীর ভাবই সর্বমিদম জগতে, এই জগতে প্রত্যেকটা জীব, যে জড়জগতে তিনটা গুণ, সত্য, রজ এবং তম, এই তিনটা গুণের দ্বারা আবৃত। হম মোহিতম, মানে তারা মোহিত, না হবে জানাতি, তারা জানে না মাম, মামেভ্য। এর মাম বলতে কাকে বোঝাচ্ছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান এখানে সরাসরি বলছেন তারা আমাকে জানতে পারে না। ঠিক আছে, কি বিষয় জানতে পারে না? যে মামেভ্য পরম। ঠিক আছে? এই জগতে লোক সবাই কেউ পরম নয়, সবাই জড় বা অধীন, কিন্তু কৃষ্ণ হচ্ছে কি, যে পরমেশ্বর ভগবান। তো সেটাকে তিন গুণের কারণে মানুষ, বা তিন গুণের প্রভাবের কারণে মানুষ বুঝতে পারে না। আর সে অব্যয়ম, জগতের সবার কি ব্যয় হয়, ক্ষয় হয়, অনিত্য, কিন্তু ভগবান অব্যয়, নিত্য, শাশ্বত, সেটা মানুষ উপলব্ধি করতে পারে না। তো শিল প্রভুপাদ বলছেন যে তাৎপর্যে, আপনারা এখানে দেখবেন যে দ্বিতীয় প্যারাতে, হুম, যে প্রকৃতি গুণের প্রভাবে কি হয়, মানুষ ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। হুম, যেমন আমরা জানি যে 84 লক্ষ বিভিন্ন জীব প্রজাতি আছে না? তো এই সমস্ত জীব প্রজাতি সৃষ্টি হয়েছে কি প্রকৃতির বিশেষ গুণের তারতম্যের প্রভাবে। এমনকি আপনি যদি শুধু মানুষের কথা চিন্তা করেন, শিল প্রভুপাদ আরেকটি শ্লোকে তাৎপর্য বলছেন যে মানুষ কত প্রকার আছে, যে 4 লক্ষ প্রকার শুধুমাত্র মানুষই রয়েছে। আর এই সমস্ত জীব প্রজাতি বলেন বা মানুষ বলেন, সবাই এই প্রকৃতির তিনটি গুণের দ্বারাই মোহিত। শিল প্রভুপাদ বলছেন যে আমাদের যে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় বা যে বর্ণগুলো রয়েছে, সেগুলো এই গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন ব্রাহ্মণ সত্ত্বগুণ প্রধান, তারপরে ক্ষত্রিয় হচ্ছে রজগুণ প্রধান, বৈশ্য হচ্ছে রজ এবং তমগুণ প্রধান, এবং শূদ্র হচ্ছে শূদ্রের মধ্যে সম্পূর্ণ হচ্ছে তমগুণটা বিদ্যমান রয়েছে। আর এর নিচে যারা আছে তারা হচ্ছে পশু শ্রেণীতে বিদ্যমান। ঠিক আছে, অথবা পশু, মনুষ্য শ্রেণীতে আছে, কিন্তু পশুর মতো হয়তো গুণাবলী তিনি ধারণ করছেন, তার মধ্যে কোনো কিছুই নাই। হুম। আর তার ফলে কি হয়, জীব নিজেকে মনে করে যে আমি বাঙালি, ভারতীয়, রাশিয়ান, ঠিক আছে, আমি মানুষ, আমি স্ত্রী পুরুষ, এরকম চিন্তা করে। কিন্তু তার যে প্রকৃত স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেটাকে সে কিন্তু উপলব্ধি করতে পারে না। তো এখানে বলা হচ্ছে, আর যদি আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি, তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত পরমেশ্বর ভগবানকে আমরা ভুলে যাই। কারণ ভগবান নিজেই বলছেন, 7 নম্বর শ্লোকে আমরা দেখেছি যে আমি কি সূত্রের মতো অবস্থান করি। আর সেটি দেখতে গেলে তো আমাদের তো সেরকম দৃষ্টি থাকা লাগবে, কিন্তু সেই দৃষ্টি যদি আমাদের এই যেরকম লাল চশমা, কালো চশমা, সাদা চশমা দ্বারা যদি হয়ে যায়, তখন তো ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি না। তাই একদম লাস্ট লাইনে ছিল প্রভুপাদ বলছেন যে কারা প্রকৃতপক্ষে এই তিন গুণ থেকে মুক্ত। বলছে আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত, তারাই হচ্ছে প্রকৃত মুক্ত। ঠিক আছে, আচ্ছা। তো এখন প্রশ্ন হতে পারে এই শ্লোকটি পরে, যে তিন গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে, ঠিক আছে, তারা ভগবানকে জানতে পারে না। ঠিক আছে,
সেই তিন গুণের প্রভাবে আসলে কে তাদেরকে সেই মানে করে রাখে, প্রভাবিত করে রাখে, মোহান্ত করে রাখে, সেটা পরের শ্লোকে বলা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে মায়া, মায়া শক্তি। মায়া দেবী আমাকে কি করে, যে তিন গুণের যিনি নিয়ন্তা তিনি কে, তিনি হচ্ছে মায়া দেবী, দুর্গা দেবী। তাই এই তিন গুণকে অতিক্রম করা পন্থাটা কি, সেটাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, আমরা এই শ্লোকটি পড়ি। 14 নম্বর শ্লোক। দৈবিহেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তি তে। হ্যাঁ, পড়েন। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রম্য, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়ার উত্তীর্ণ হতে পারে। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন ভগবান যে মায়া শক্তিটা কেমন, সেটা হচ্ছে দৈবী। তো শিল প্রভুপাদ দৈবী শব্দের ব্যাখ্যা তাৎপর্য প্রদান করছে। দৈবী শব্দের অর্থ হচ্ছে দিব্য। তার মানে এই মায়া শক্তিও আসলে উদ্ভূত হয়েছে কোথা থেকে, ভগবান থেকে। তাই ভগবান থেকে সে যাই কিছু উদ্ভূত হোক সেটা হচ্ছে দৈব। হুম। যদিও মায়া শক্তি ভগবানের জড়জগতের নিয়ন্তা শক্তি, কিন্তু যেহেতু সেই শক্তিটার উৎস ভগবান, তাই সেটা বলছে দৈবী। ঠিক আছে, চিন্ময় শক্তি। তো দৈবী হিয়েষা গুণময়ী। তো মায়া শক্তি হচ্ছে ত্রিগুণ আত্মিকা। ঠিক আছে, গুণময়ী মানে কি, যে তিন ধরনের গুণ সেখানে রয়েছে। আর এখানে ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া। মম মানে কি, মম মানে হচ্ছে আমার মায়া। ঠিক আছে, মম মায়া দূরত্বয়া, তার মানে দূরত্বয়া মানে অতিক্রম করা অত্যন্ত কঠিন। এজন্য দেখেন, আমরা এত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি, আমরা জানি এটা মায়া, এটা কৃষ্ণ বহির্মুখ, এগুলো বিষয়বস্তুকে ত্যাগ করতে হবে, কিন্তু তবুও আমরা অনেক সময় বাধ্য হই যে সেই মায়া মোহের মধ্যে থাকতে। তার প্রধান কারণ কি, যে ভগবানের মায়া ভগবানের মতনই শক্তিশালী। এজন্য আসলে ভগবানের সাহায্য ছাড়া আমরা এই মায়াকে ত্যাগ করতে পারি না। এজন্য ভগবান পরের লাইনে বলছেন মাম এব, যে প্রপদ্যন্তে। মাম এব ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এখানে এব শব্দের অর্থ কি, এব শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। তো এই এব শব্দের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে একমাত্র কৃষ্ণের শরণাগতি ছাড়া বা ভগবান বিষ্ণুর শরণাগতি ছাড়া এই দৈবী মায়াকে অতিক্রম করা সম্ভব নয়। তাই বলছে মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, তিনি এই দৈবী মায়া অতিক্রম করতে পারেন। উম। তো তাৎপর্যে এখানে শিল প্রভুপাদ বলছেন যে এই গুণকে, গুণ শব্দের অর্থ কি, গুণ শব্দের অর্থ এক অর্থে গুণ বলতে আমরা এই বুঝি, কোয়ালিটিকে বুঝি। আবার গুণ বলতে এখানে যে ত্রিগুণ সত্য রজ তমকেও বোঝানো হয়। আবার গুণ অর্থে সুতাকেও বোঝানো হয়। তো কি হয়, যে সুতায় দেখবেন যে তিনটা সুতা মিলে মানে পেঁচিয়ে একটি সুতা তৈরি হয়। আবার সেই তিনটা আরেকটা তিনটা বা বা মোট 9টা সুতা দিয়ে আবার যখন পেঁচ দেওয়া হয় তখন আরো বেশি দৃঢ় হয়। এভাবে আমাদের জড়জগতে যে তিনটা গুণ রয়েছে সত্য রজ তম, সেটা আবার তিনটি ভাবে হয়ে মাল্টিপ্লাই হয়ে হয়ে যায় হচ্ছে 9টি গুণ। সেটাকে আবার মিশ্রিত হয়ে আবার 9টি গুণের সাথে মিশ্রিত হয়ে 81 প্রকার গুণ হয়ে যায়। তো দেখবেন যে আসলে তিনটি গুণ থাকলেও সবার স্বভাব তো, তাহলে যিনি রজগুণে রয়েছে তার তাহলে সব রজগুণের ব্যক্তিদের স্বভাব তো একরকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু রজগুণের মধ্যে দেখবেন যে প্রত্যেকের মধ্যে, যাদের মধ্যে রজগুণ আছে তাদের মধ্যেও আবার গুণের তারতম্য রয়েছে। যেমন তিনটি রং মিশিয়ে আপনি কি করতে পারেন, অসংখ্য রং তৈরি করতে পারেন। ঠিক তেমনি আবার গুণ প্রধানত তিনটি, কিন্তু গুণগুলো আবার মিক্স হয়ে আবার কিছু উপগুণ সৃষ্টি করে। অনেক প্রকার সেটি হতে পারে। এখানে বলছেন এই জড়জগতে যারা আছে প্রত্যেকে কিন্তু বদ্ধ অবস্থায় আছে। কেউ হয়তো সত্যগুণের সুতার দ্বারা
বা দড়ির দ্বারা বন্ধনপ্রাপ্ত হয়ে আছে। কেউ হয়তো রজগুণের, কেউ হয়তো তমগুণের। তো সত্যগুণের ব্যক্তিরা, আমরা এই গুণ সম্পর্কে আলোচনা করব গীতার আরো পরে, হুম, জ্ঞান শতকে লাস্টের দিকে এখানে এই গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 14 নম্বর 14 অধ্যায়, 16 অধ্যায়, তারপরে 17 এবং 18 অধ্যায়ের শুরুতে বিস্তারিত আলোচনা করা আছে এখানে গুণ সম্পর্কে। তো যিনি সত্যগুণের সুতা দ্বারা আবদ্ধ হয়ে আছেন, তিনি নিজেকে খুব জ্ঞানবান মনে করেন। ঠিক আছে। রজগুণের দ্বারা তিনি নিজেকে কর্মোদ্যমী মনে করেন, আর তমগুণের ব্যক্তি তিনি নিজেকে শোকগ্রস্ত অবস্থায় নিজেকে খুঁজে পান। তাই এই তিনটা গুণই, সে সত্যগুণ হোক রজগুণ হোক, সেটা হচ্ছে বন্ধনগ্রস্ত অবস্থা। আর এর থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? তো একজন যার হাত বাঁধা আছে, তিনি কি অপর একজন ব্যক্তির বন্ধন খুলতে পারবেন? না। তো তাকে এই বন্ধন থেকে কে মুক্ত করতে পারবে? যার হাত বাঁধা নেই। আর তিনি কে? তিনি হচ্ছে গুরুদেব। তাই শিল প্রভুপাদ বলছেন যে একমাত্র গুরুদেব অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যারা হচ্ছে মুক্ত, তারাই পারেন কি করতে? যে আমাদের এই গুণের প্রভাব থেকে মুক্ত করতে। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্যের একদম শেষ প্যারাতে বলছেন, এই মাম শব্দের ব্যাখ্যা প্রদান করছেন। তো এই মাম শব্দ আমরা বলছি না, মাম এবং এর দ্বারা বলা হচ্ছে যে অন্য কারো দ্বারা সম্ভব নয়। শিল প্রভুপাদ বলছেন এমনকি যে যত দেবতারাও রয়েছে, মহান মহান দেবতারাও আমাদেরকে মুক্ত করতে পারে না। শিব, ব্রহ্মা, তারা হচ্ছে দেবতাদের মধ্যে প্রধান। তারাও শিল প্রভুপাদ বলছেন মায়ার দ্বারা, বা তারাও হচ্ছে মায়াগ্রস্ত, মায়ার দ্বারা আবদ্ধ। তাই তারাও আসলে মুক্ত করতে পারে না। একমাত্র বিষ্ণুই হচ্ছেন মায়াধীশ। হুম, তিনি মায়ারও ঈশ্বর। তাই এখানে বলা হচ্ছে যে আহ, মুক্তিম প্রদাতা সর্বেশাং বিষ্ণু রেব ন সংশয়। একমাত্র মুক্তি কে প্রদান করতে পারে? সে হচ্ছে বিষ্ণু। তাই ভগবান বিষ্ণু বা কৃষ্ণের আর এক নাম হচ্ছে মুকুন্দ, যিনি আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো জীবের প্রতি সন্তুষ্ট হয়, তখন তিনি মায়াদেবকে বলেন যে ইনি আমার বশ্যতা স্বীকার করছেন, তাই তুমি তোমার সেই প্রভাব থেকে তাকে মুক্ত করে দাও। এভাবে আমরা মায়াকে অতিক্রম করতে পারি। তো 13 নম্বর শ্লোকে যেটি বলছেন যে 3 গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে কেউ আমাকে জানতে পারে না, আর ভগবান সেই মায়াকে অতিক্রমের পন্থা বলছেন যে একমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে এটি সম্ভব। তো এখন প্রশ্ন হতে পারে, যদি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণের মাধ্যমে মায়াকে অতিক্রম করা যায়, তাহলে কেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না? আর সেই প্রশ্নের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরের শ্লোক বলছেন, 15 নম্বর শ্লোক, যে যদিও ভগবানকে শরণ গ্রহণ করলে মায়ার থেকে মুক্ত হওয়া যায়, আমাদের স্বরূপকে উপলব্ধি করা যায়, তবুও 4 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা ভগবানকে বা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি পরবর্তী স্বীকার করেন না। তাদের সম্পর্কেই 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো আমরা 15 নম্বর শ্লোক পড়ব। ন মাম দুষ্কৃতেন মৌরা প্রপদ্যন্তে নরাধমঃ মায়া অপহৃত জ্ঞানা আসুরাম ভাবমাশ্রিতা। পড়বেন অনুবর্তী। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই ধরনের দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। তো এখানে ভগবান বলছেন যে যদিও ভগবানকে আশ্রয় গ্রহণ করলে আমরা জড়জগতিক বন্ধন থেকে মুক্ত হই, কিন্তু 4 শ্রেণীর ব্যক্তি তারা মুক্ত হতেই চায় না। তারা তাদের এই গুণের প্রভাবে, ঠিক আছে, বা মায়া শক্তির দ্বারা তারা এতই জর্জরিত যে তারা উপলব্ধি করতে পারে না। তো ভগবান তাদের ক্লাসিফিকেশন করছেন, প্রধান ক্লাসিফিকেশন হচ্ছে 4 জন। তো বলছেন নমাম দুষ্কৃতিন। তো এই ধরনের যে ব্যক্তি তারা কি? দুষ্কৃতি। তো শিল প্রভুপাদ বলছেন দুষ্কৃতি শব্দের বিপরীত শব্দ কি? কৃতি। কীর্তি মানে হচ্ছে বুদ্ধিমান, আর দুষ্কৃতি মানে কি? যে তিনি হচ্ছে মূর্খ। কথায়
হ্যাঁ, তাদের হয়তো ছিল, প্রভুপাদ বলছেন যে তাদের হয়তো বুদ্ধি আছে, কিন্তু তাদের বুদ্ধিটা বিভিন্নভাবে বিকৃত হয়েছে। তো এই চার ধরনের ব্যক্তি কি? প্রথম হচ্ছে মুরা। তো মুরা হচ্ছে কি? মুরা এক কথায় বলা যায় তারা হচ্ছে পশুর মতো। পশুকে যদি কয়েকটি কুকুর বা অন্য কোনো পশুদেরকে যদি এনে যদি বলা হয় যে তোমরা ভগবত গীতার ক্লাস তোমরা করো, তারা করবে না। তারা এই সময় বুঝতেই পারবে না। তারা তাদের যে আহার নিদ্রা ভয় মৈথুন এই সমস্ত বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকে। তাই মুরা হচ্ছে পশুর মতো। তাদেরকে যদি কখনো বলা হয় "এই তোমরা একটু ভগবানের কথা শোনো, একটু হরিনাম জপ করো, ভগবানের আরাধনা করো", যে প্রভু আমরা আহ, এত বড় ব্যবসা করি, এত সংসারে থাকি, হরিনাম করার সময় কোথায়, ধর্ম করার সময় কোথায়? তার মানে জড় জগতে তারা যে খাও ধাও পূর্তি করো, ঠিক আছে, অধিক অর্থ সঞ্চয় করো। যেমন একটা 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 পশুর সাথে তুলনা দেওয়া হয় মূঢ় ব্যক্তিদের, সেটা হচ্ছে গাধার মতো। হ্যাঁ, গাধা যেমন সারাদিন পরিশ্রম করে, আর এই মূঢ় ব্যক্তি সবসময় অনর্থক পরিশ্রম করে। হুম। কিন্তু তার বিনিময়ে তার যে অর্জন সেটি হচ্ছে নিতান্তই অল্প। আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যিনি রয়েছেন তাকে বলা হচ্ছে যে নরাধম। তো নরাধম মানে কি? তা নরাধম বলতে যদিও তার একটু জ্ঞান রয়েছে, কিন্তু সে তার জ্ঞানটাকে ব্যবহার করতে পারে না। মূঢ় ব্যক্তির কোনো জ্ঞান নাই ধর্ম সম্পর্কে, কিন্তু নরাধম ব্যক্তির জ্ঞান রয়েছে, কিন্তু সে ভগবানের শরণাগত হতে চায় না। নরাধম উপলব্ধি করতে পারে যে ভগবান আমাকে এই শরীর দিয়েছে ভগবানের সেবা করার জন্য, কিন্তু তিনি সেই ধরনের কাজে না থেকে সে জড়জাগতিক কাজে বা মনুষ্য জীবনের সদ্ব্যবহার তিনি করেন না। এজন্য তাকে বলা হচ্ছে মানুষের মধ্যে নরাধম। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন যে হরি হরি বিফলে জন্ম গয়ানু, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খায়নি। তো এই জগতে শিল প্রভুপাদ বলছেন তাৎপর্য দেখেন এসে এই 2 নম্বর পয়েন্টে, এখানে বলছেন যে তাই হচ্ছে আধুনিক যুগের শতকরা 99 জন মানুষই নরাধম। তার মানে 99% লোক কি? নরাধম। হুম। তারা তাদের মনুষ্য জীবনের সদ্ব্যবহার করার জন্য তাদের কোনো আসলে রুচি নাই। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা ভগবানের শরণাগত হয় না, তারা আর এক লেভেল উপরে। তাদেরকে বলা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। তার মানে তাদের জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানটা মায়ার দ্বারা অপহৃত হয়েছে। যেমন যে তারাও অনেক সময় গীতা ভাগবত পাঠ করে এবং গীতা ভাগবত প্রচারও করে, কিন্তু তারা নিজের জীবনে সেই জ্ঞানটাকে প্রয়োগ করতে তাদের কোনো রুচি নাই। তো আমরা এই সমাজে দেখতে পাই আসলে ধর্ম কথা কিন্তু সবাই বলতে চায়, ভগবানের কথা বলার সবার রুচি আছে, কিন্তু পালনে কোনো রুচি নাই। এমনকি শিল প্রভুপাদ বলছেন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সংস্কৃত পণ্ডিত আছে, জ্ঞানী ব্যক্তি আছে, তারা দেখা যাচ্ছে হয়তো সংস্কৃত ভাষাও জানে, আমাদের থেকে ভালো শ্লোক উচ্চারণ করতে পারে এবং শ্লোকের অর্থও করতে পারবে, কিন্তু এত শাস্ত্র অধ্যয়ন করেও তারা ভগবানের ভক্তি বা ভগবানের শরণাগতির লেশমাত্র তাদের মধ্যে নাই। তাই তাদের সম্পর্কে বলা হচ্ছে যে মায়া অপহৃত জ্ঞানা। শিল প্রভুপাদ বলছেন যে বর্তমান সময়ে যত পণ্ডিত আছে, বিশেষ করে ভগবত গীতার পণ্ডিত, তারা সবাই হচ্ছে এই শ্রেণীভুক্ত। আর 4র্থ নম্বর শ্রেণীর সম্পর্কে বর্ণনা করছে যে আশুরাম ভাবম আশ্রিতা। তো তাদের দেখতে মনে হয় মানুষের মতো, হয়তো 2টা শিং নাই, কিন্তু তাদের ভাবটি কি? ভাবটি অসুর। যেমন ত্রেতা যুগ দ্বাপর যুগে যে অসুররা ছিল, তাদের হয়তো বিশাল বিশাল আকৃতি ছিল। আর তারা কি করতো? তারা ভগবানকে মানতো না। আর যিনি ভগবানকে মানেন না তিনি কে? তিনি হচ্ছে নাস্তিক। হুম। তো বর্তমান সময়ে দেখবেন হয়তো তিনি দেহগতভাবে অসুর না, কিন্তু ভগবানকে অস্বীকার করা বা ভগবানের বিরুদ্ধে আচরণ করার ব্যক্তি এরকম অনেক রয়েছে। ঠিক আছে? তাই এখানে বলছেন আশুরম ভাবম আশ্রিতা, যারা ভগবানকে না মানে নিজেদেরকে ভগবান মনে করে,
অথবা যিনি ভগবান নয় তাকে ভগবান বলে প্রচার করে, তারা হচ্ছে এই আসরিক ব্যক্তিদের মধ্যে পড়ছে। তাই ভগবান বলছেন এই 4 শ্রেণীর ব্যক্তি হুম, ভগবানের শরণাগত হতে চায় না। তো এখানে শিল প্রভুপাদ বিশদ তাৎপর্য প্রদান করছেন এই 4 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে, আপনারা পড়বেন। হুম আমি সংক্ষেপে এই তাৎপর্যের ইসের থেকে আপনাদের মাঝে বর্ণনা করার চেষ্টা করলাম। তাৎপর্যটা পড়লে আরো বিশদভাবে উপলব্ধি করতে পারবেন। তো এখন প্রশ্ন হয়, তাহলে এই জগতে কি কেউ কি তোমাকে শরণাগত হয় না? তো তার উত্তরে এই 15 নম্বর শ্লোক 16 নম্বর শ্লোক। হ্যাঁ, 4 শ্রেণীর লোক যেমন ভগবানের শরণাগত হয় না, আবার 4 শ্রেণীর ব্যক্তি ভগবানের শরণাগত হয়। হুম, তো কারা ভগবানের শরণাগত হয় সেটা এই 16 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। তো আমরা 16 নম্বর শ্লোক পড়ি। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনো অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। হরে কৃষ্ণ। তো আগের শ্লোকে বলা হচ্ছে কি, যারা ভগবানের শরণাগত হয় না তাদেরকে বলছে দুষ্কৃতিন। আর এখানে বলা হচ্ছে যে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন। তো 4 শ্রেণীর ব্যক্তি ভজন্তে আমার ভজনা করে, আমার সেবা করে। আর তাদেরকে কি বলছে, তাদের বলছে সুকৃতিন। কৃতি মানে হচ্ছে বুদ্ধিমান, আর সুকৃতিন মানে মানুষের মধ্যে সব থেকে বুদ্ধিমান তারা। আর তাদেরকে এখানে টাইটেল কি বলা হচ্ছে যে আর্ত, মানে যিনি কষ্ট পেয়ে ভগবানের কাছে, ঠিক আছে, জাগতিক ক্লেশ পেয়ে ভগবান সেই কাছে ক্লেশ থেকে মুক্তির জন্য তিনি ভগবানের শরণাগত হয়েছেন। তো এরকম একজন আর্তভক্তের নাম হচ্ছে গজেন্দ্র। তো ভাগবতে 8ম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে যে গজেন্দ্র তিনি জলে নামছেন স্নান করার জন্য। গজেন্দ্র মানে হচ্ছে হাতি, হাতিদের রাজা। তো তাকে কুমিরে পায়ে কামড়ে প্রায় 1000 বছর সেখানে রাখছেন। কুমির ডাঙায় আসার জন্য চেষ্টা করছেন, টানছেন, আর কুমির জলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর হাতি ডাঙায় আসতে চাচ্ছেন। এভাবে 1000 বছর কেটে যায়। যখন তিনি বুঝতে পারেন যে না, এই জগতের কোনো বস্তু বা এমনকি দেবতারাও দেখছেন কিন্তু তারাও আমাকে রক্ষা করতে পারবেন না, আর তখন তিনি কি করছেন, ভগবানের শরণাগতি বা ভগবানের চরণে প্রপত্তি নিবেদন করছেন, প্রার্থনা করছেন। আর্ত তার মানে আমরা এই জগতে অনেক ব্যক্তি বা আমরা অনেকেই হয়তো কষ্ট পেয়ে ভগবানের কাছে এসেছি যে ভগবান আমাকে এই বিপদ থেকে, বা অনেক সময় আমরা বলি না যে ভগবান আর বিপদ থেকে রক্ষা করো। তো অধিকাংশ লোক, ছিল প্রভুপাদ বলছেন, অধিকাংশ লোক কি, তারা হচ্ছে আর্ত, কারণ এই জগতে সবাই কষ্ট পাচ্ছে। দ্বিতীয় শ্রেণী বলছেন জিজ্ঞাসু। তো জিজ্ঞাসু অর্থ কি? জিজ্ঞাসু মানে কি, জানতে চায়। যেমন আমাদের মাঝে, আপনাদের মাঝে কিন্তু অনেকেই আছে যে না, একটু ধর্ম সম্পর্কে জানি, ভগবান সম্পর্কে জানি, ঠিক আছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে হয়তো মানে ভগবানের যে পূর্ণরূপে ভক্ত হব সেরকম কোনো ই ছিল না। তাই এই ভগবান সম্পর্কে জানার জন্য অনেকের ভগবানের শরণাগত হয়, জিজ্ঞাসু। আর এই ধরনের জিজ্ঞাসু একজন ভক্ত হচ্ছে চতুষ্কুমার, ঠিক আছে, চতুষ্কুমার না, তারা হচ্ছে যেমন ভাগবতের যাদেরকে বলা হচ্ছে নৈমিষারণ্যের ঋষিরা। নৈমিষারণ্যের ঋষিরা আহ যে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ, তাদের মাঝে যে ভাগবত কথা আলোচনা হয়েছে সেই বিষয়ে সুত গোস্বামীর কাছে জিজ্ঞাসা করছেন, ভগবান সম্পর্কে আমরা জানতে চাই। তাই অনেকে ভগবান সম্পর্কে জানতে জানার আগ্রহ থেকে ভগবানের শরণাগত হয়। আর এক শ্রেণীর আছে, তৃতীয় শ্রেণী, তারা হচ্ছে অর্থার্থী, অর্থাৎ জাগতিক সম্পত্তি ধন সম্পদ লাভের আশায় ভগবানের শরণাগত হয়। তো এরকম ভগবানের কাছে এই অর্থাৎ হিসাবে, ভক্ত হিসাবে ধ্রুব মহারাজের কথা আমরা বলতে পারি। আমরা সবাই জানি ধ্রুব মহারাজ তিনি ভগবান শ্রীহরির উপাসনা করেছিলেন যে তার পিতামহ ব্রহ্মার থেকেও বড় একটি সাম্রাজ্যের জন্য
হ্যাঁ। তো আমরা অনেক সময় কি করি, যে কোনো জাগতিক সম্পত্তি লাভের জন্য কিন্তু ভগবানের শরণাগত হয়ে থাকি অর্থাৎ। এবং লাস্টে বলছেন জ্ঞানী। তো এই জিজ্ঞাসু এবং জ্ঞানীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো জ্ঞানী কি ভগবান সম্পর্কে পূর্ণরূপে জানতে চান, এবং জানার পর তিনি ভগবানের পূর্ণরূপে শরণাগত হতে চায়। জিজ্ঞাসু মানে ভগবান কি একটু হালকা পাতলা জানি, আর জ্ঞানী কি ভগবান সম্পর্কে তো জানবে, আবার সেটা তার নিজের জীবনে প্রয়োগ করবে। যখনই তিনি উপলব্ধি করতে পারবেন যে না, যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের প্রধান উপাস্য বা আমাদের জীবন লক্ষ্য, তিনি সবকিছুকে ত্যাগ করে ভগবানের চরণে একদম 100% সারেন্ডার করবেন বা শরণাগত হবেন। তো এই 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়। শিল প্রভুপাদ বলছেন এই 4 ধরনের ব্যক্তি কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত নয়। তো ভক্তি 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তি বা উত্তমা ভক্তি, হুম, বা প্রেম ভক্তি, যেটাই বলেন না কেন। শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি মানে কি, যদি বলা হয় খাঁটি গরুর দুধ, তার মানে কি তার ভিতরে কোনো ভেজাল নাই। খাঁটি জিনিস বলতে কি বোঝায়, শুদ্ধ বলতে কি বোঝায়, শুদ্ধ ঘি, মানে এটা 100% পিওর, সেখানে কোনো কিছু মিক্স নাই। ঠিক তেমনি শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি মানে কি, যে সেখানে শুধুমাত্র ভগবানের সেবা করা, সন্তুষ্টি করাই জীবনের লক্ষ্য থাকে, তার বিনিময়ে আমার কিছু পাওয়ার থাকে না। কিন্তু এখানে যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলছে, তাদের কিন্তু বাসনা রয়েছে। তাই এই 4 ধরনের ব্যক্তি হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। সেটা হচ্ছে আহ প্রধানীভূত ভক্তি। প্রধানীভূত ভক্তি মানে কি, প্রধানীভূত ভক্তি হচ্ছে যে সেখানে ভক্তিটা হচ্ছে প্রধান, আর তার সাথে কি রয়েছে, তার সাথে হয়তো কর্ম রয়েছে, তার সাথে জ্ঞান থাকতে পারে, তার সাথে যোগ থাকতে পারে। তা অনেকে কি, আমরা হয়তো ভক্তি জীবনে আসছি, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে কর্মগুলো রয়েছে, সেই কর্মগুলো ভালো করে করতে চাই। হুম। তো এইখানে হচ্ছে কি, সেই কর্মটা কি, কর্মটা হচ্ছে গৌণ আর ভক্তিটা হচ্ছে মুখ্য। তো এই 4 শ্রেণীর ভক্ত ছিল সেই প্রধানীভূত ভক্ত। আর এক শ্রেণীর ভক্ত আছে, তারা হচ্ছে গুণীভূত ভক্তি। গুণীভূত ভক্তি মানে কি, তার মানে সেখানে ভক্তিও আছে, কর্ম আছে, সেখানে ভক্তি আছে, জ্ঞান আছে, কিন্তু এখানে ভক্তিটা হচ্ছে গৌণ আর কর্মটা হচ্ছে এখানে মুখ্য। তো কমপক্ষে আমাদেরকে থাকতে হবে কি, প্রধানীভূত ভক্তি বা দ্বিতীয় শ্রেণীর যে ভক্তিটা রয়েছে। হ্যাঁ, ভক্তির সাথে সাথে আমি নতুন ভক্তি জীবনে আসার সাথে সাথে আমি 100% কিন্তু শুদ্ধ হতে পারবো না, কিন্তু আমার জীবনের লক্ষ্যটা কি, সে শুদ্ধ ভক্তিটা যাজন করা। তাই প্রাথমিক পর্যায়ে আমরা সবাই ভগবানের এভাবেই এই প্রধানীভূত ভক্তির মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন ভাবে, যেমন কেউ হয়তো কর্ম করছেন কিন্তু তার ভক্তি করাটাই তার প্রধান লক্ষ্য। কেউ হয়তো জ্ঞান অর্জন করছেন, কিন্তু এখানে যে আহ ভক্তির সাথে যে জ্ঞান রয়েছে, এই জ্ঞান বলতে কিন্তু কোনো জাগতিক জ্ঞান না, কৃষ্ণ বিষয়ক জ্ঞান। ঠিক আছে, অনেকে দেখবেন খুব ভক্তি জীবনের শুরুতেই অনেক অধ্যয়ন করে। হুম, সেটাই এখানে বলছেন। তো এ- এ- এই ভগবান সম্বন্ধে যে জ্ঞান, হ্যাঁ, এটা কিন্তু কোনো আবার জড় নয় কিন্তু। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু অনেকের আবার অন্য অন্য বিভিন্ন দিকে এই জ্ঞান অর্জনের বিষয়গুলো থাকে। হুম, তাই ছিল প্রভুপাদ এখানে বলছেন, হুম, যে এরা ভগবানের শুদ্ধ ভক্ত নয়, কারণ ভগবত ভক্তির বিনিময়ে এদের অভিলাষ পূর্তির উদ্দেশ্য থাকে। শুদ্ধ ভক্তির সব রকমের কামনা বাসনা থেকে মুক্ত এবং জড়জাগতিক লাভের অভিলাষ বর্জিত। শুদ্ধ ভক্তির সংজ্ঞা প্রদান করা হচ্ছে যে অন্য অভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি কি, যে সেখানে কোনো চাওয়া পাওয়ার বাসনা থাকবে না, অন্য অভিলাষিত শূন্যম, আর জ্ঞান কর্মাদি অনাবৃতম, সেখানে কোনো জাগতিক জ্ঞান নির্বিশেষ জ্ঞানের দ্বারা কি হবে না, ভক্তিটা অনাবৃত মানে মুক্ত থাকবে, আবৃত হবে না। ঠিক আছে, অনাবৃতম। আর আনুকূল্য কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয়গুলো গ্রহণ করা, আনুকূল্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। তো আসলে আমরা যেভাবে ভক্তি জীবনে আসি না কেন, আমরা এই উত্তম ভক্তি কিভাবে লাভ করতে পারি, যদি আমরা উত্তম ভক্তের সঙ্গ করতে পারি, যিনি ইতিমধ্যেই
এই যে শ্লোক যেটি বর্ণনা করা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু থেকে, এই গুণগুলো যিনি অর্জন করছেন বা এইভাবে যিনি ভক্তি জীবন পালন করছেন, সেই রকম একজন সদ্গুরু শরণাগত হয়ে ভক্তি জীবন করতে পারি, তাহলেও আমাদের ধীরে ধীরে এই আমরা গুণীভূত ভক্তি থেকে বা প্রধানীভূত ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে পদার্পণ করতে পারি। তো এই 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়। হুম। তো 17 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে তাহলে কি এই 4 ধরনের ব্যক্তি কি ভগবানের কাছে একই রকম প্রাধান্য পায়? 4 ধরনের ব্যক্তি কি একই রকম? তো 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে না, তাদের মধ্যে কিছুটা গ্রেডেশন রয়েছে। হুম। তো আমরা 17 নম্বর শ্লোক পড়ি। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত एको ভক্তির বিশিষ্যতে বিরোহী জ্ঞানিন অর্থোত্থম অহম সচ মম প্রিয়। হ্যাঁ, পড়েন। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হচ্ছে এই 4 শ্রেণীর ব্যক্তির শরণাগত হলেও তার মধ্যে থেকে কি আমরা আগেই আলোচনা করেছি যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। জ্ঞানী ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য থাকে ভগবান সম্পর্কে যদি আমি জানতে পারি ভগবানকে এবং তার সম্বন্ধটা যদি উপলব্ধি করতে পারলে 100% তিনি ভগবানের শরণাগত হন। কিন্তু যারা অর্থার্থী, জিজ্ঞাসু, আর্ত, তারা তাদের সমস্যা মিটে গেলে অধিকাংশ ক্ষেত্রে কি করে, তারা হয়তো ওইভাবে ভগবানের আর শরণাগত থাকে না। যেমন আমরা হয়তো কোনো বিপদে পড়ে করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, আবার কি হয় যে সমস্যা মিটে গেল, আমাদের ভক্তির লেভেলটা কিন্তু কমে যায়। ঠিক আছে? তো ভগবান আহ তাদেরকেও মূল্যায়ন করছেন, কিন্তু যিনি ভগবান সম্পর্কে যখন জানছেন, ভগবান সম্পর্কে যখন অধ্যয়ন করছেন, জ্ঞান অর্জন করছেন, আর সেই সাথে সাথে শুদ্ধ ভক্তির চেষ্টা করছেন অন্তত পক্ষে, আর সেই ধরনের ব্যক্তিকে বলছেন তেষাম জ্ঞানী নিত্যযুক্ত। এই জ্ঞানী ব্যক্তি যিনি ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, তিনি ভগবানকে একদম নিত্যযুক্ত, কনস্ট্যান্টলি এঙ্গেজড হয়ে থাকেন ভগবানের সাথে। আর একো ভক্তির বিশেষতে, একো মানে কি, যে আহ অন্যান্য যে ব্যক্তিগুলো রয়েছে তারা অনেক সময় বিভিন্ন দিকে তাদের মনটা চলে গেলেও এই ধরনের ব্যক্তি ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকে, অন্য কোনো বিষয়ে তার আর থাকে না, রুচি থাকে না। কৃষ্ণই এক শরণ্যম, তিনি শুধুমাত্র ভগবানের শরণাগতি হয়ে থাকেন। আর ভগবান বলছেন যেহেতু আহ, ভগবান ভগবানের তিনি একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করছেন, ঠিক তেমনি ভগবানও তাকে একমাত্র আশ্রিত হিসেবে গ্রহণ করছেন। তাই বলছেন পিরোহি জ্ঞানীন অত্যর্থম, এ ধরনের জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ভক্ত হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। আর অহম সচ মম প্রিয়, আমি যেমন তার সেই ব্যক্তি যেমন আমার প্রিয়, আমিও তেমনই তার প্রিয়। তো আমরা 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকে জানি যে এটা বিখ্যাত শ্লোক, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তব ভজম্যহম মম বর্তম অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি আসলে একটি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ভগবান বলছেন যে যিনি আমাকে যে ভাব নিয়ে আমাকে প্রপত্তি স্বীকার করবেন, তাকে আমি সেভাবে পুরস্কৃত করি। তেমন নয় যে ভগবান জ্ঞানী ভক্তের প্রতি একটু পার্শিয়ালিটি করছেন, না, ভগবান এখানে পার্শিয়ালিটি করছেন না। ভগবানের সবাইকে মূল্যায়ন করছেন। তো কিভাবে মূল্যায়ন করছেন সেটা পরের শ্লোকে আরো ক্লিয়ার করা হচ্ছে, যে তাদের সম্পর্কে বলছেন যে যারাই আমার শরণাগত হয় তারা কি, তারা সকলেই মহান। তবুও যেহেতু জ্ঞানী ব্যক্তি আহ একটু বেশি ভগবানের প্রতি শরণাগত, নিবেদিত, তাই তিনি হচ্ছে কি, এখন সব জায়গায় কিন্তু গ্রেডেশন আছে। আমি ভগবানকে যদি 100% ভক্তি করি, ভগবান আমাকে 100% ভাবে স্মরণ করবেন। আমার যদি ভগবানের ভক্তি জাগতিক বাসনা উভয়ে থাকে 50-50, ভগবানের কাছে আমি কিভাবে 100% হচ্ছে আশা করতে পারি রেসিপ্রোকেশন। কিন্তু যেহেতু আমি ভগবানের শরণাগত হয়েছি, তা সে 10% হোক, 20% হোক, 50% বা 100%, ভগবান প্রত্যেকটা মূল্যায়ন করেন। তাই ভগবান 18 নম্বর শ্লোকে বলছেন, সকলের সম্পর্কে বলছেন, 4 শ্রেণীর লোক সম্পর্কে,
উদারা সর্বৈ এব তৈ জ্ঞানী তৈ এব মে মতম আস্তিত স হি যুক্তাত্মা মামেব অনুত্তমম গতি। ঠিক আছে, উদারা সর্ব এবৈতে জ্ঞানী তুয়াত্ম এব মে মতম আস্তিত স হি যুক্তাত্মা মামেব অনিত্যমম গতি। হ্যাঁ, পড়বেন কেউ? এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মাস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। তো এখানে ভগবান বলছেন যে উদারা, উদারা শব্দের অর্থ কি? যে উদার বা মহান। ঠিক আছে, তার মধ্যে উদারা সর্ববতী জ্ঞানী তৈ আত্ম মে মতম। তো জ্ঞানীকে ভগবান কি বলছেন? তো সবাইকে বলছেন মহান, কিন্তু জ্ঞানীকে বলছেন তৈ আহ তৈ আত্ম মে মতম, তিনি হচ্ছেন আমার মতো। ঠিক আছে, তার মানে একজন জ্ঞানী ভক্ত যিনি ভগবানের চরণে প্রবৃত্তি স্বীকার করছেন, তো তাকে ভগবান নিজের মতো তুলনা করছেন। তা আমরা জানি যে এখানে যে জ্ঞানীর কথা বলা হচ্ছে তিনি শুদ্ধ ভক্ত নয়, তিনি চেষ্টা করছেন শুদ্ধ হওয়ার। তাহলে যিনি ইতিমধ্যেই শুদ্ধ ভক্ত, তার লেভেলটা কি হবে? তিনি এখানে বলছেন, ভগবান বলছে যে জ্ঞানী জ্ঞানী ভক্তই হচ্ছে আমার, আমি যেমন আমার প্রিয়, ঠিক তেমন জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমার প্রিয়। তো সেই ধরনের ভক্ত সম্পর্কে ভগবান বলছেন কি যে যে তিনি হচ্ছে ভগবানের কাছে ভগবানের থেকেও প্রিয়। যিনি শুদ্ধ ভক্ত তার অবস্থান হচ্ছে ভগবানের কাছে ভগবানের থেকেও প্রিয়। হুম। তাই এখানে বলছে আস্তিত সহি যুক্তাত্মা মামেব অনুত্তমাম গতি। আর এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মহাত্মা, আর যেহেতু কোনো না কোনো ভাবে তারা ভগবানের শরণাগত হয়েছে, তাই তারা উত্তম গতি প্রাপ্ত হয়। তো ভগবানের ভক্ত সম্পর্কে ভগবান নিজেই নবম স্কন্ধে দুর্বাসা ঋষির কাছে বলছেন যে সাধব হৃদয়ম মজ্জম সাধুরাম হৃদয়ম তু অহম মদন্নত নতে জানান্তি না হম তেব্য মনা কপি। তো সাধুরা হচ্ছে আমার হৃদয়, আর আমি হচ্ছে সাধুদের হৃদয়। সাধুরা আমাকে ভিন্ন কিছু জানে না, আর আমিও সাধুদের ভিন্ন কিছু জানি না। হুম। তো পরের শ্লোকে 19 নম্বর শ্লোকে এই জ্ঞানী ব্যক্তি সম্পর্কে, যে জ্ঞানী ব্যক্তির মহিমা ভগবান বিশেষভাবে বলছেন আর সর্ব উদাহরণ বলছেন। তার কারণ কি? এই যে জ্ঞানবান ব্যক্তির আহ এটা হচ্ছে দুর্লভ। যারা ভগবানকে একমাত্র উপাস্য রূপে গ্রহণ করছেন তারা হচ্ছে দুর্লভ। হ্যাঁ, তারা কোনো সুলভ বস্তু নয়। তো আমরা শেষ শ্লোকটি পড়বো। বহুনাম জন্ম জন্মান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সহমাত্মা সুদুর্লভ। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। বহু জন্মের বহু পর বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন, সেই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের মতো সেম এই অধ্যায় 3 নম্বর শ্লোক, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ হে যততাম অপি সিদ্ধ নাম কশ্চিৎ নাম ব্যক্তি তত্ত্বতঃ। আর এখানে বলা হচ্ছে যে এই যে জ্ঞানী ব্যক্তি তারা যে মানে শুদ্ধ ভক্তে পরিণত হয় কখন? তাদের হয়তো এই জ্ঞানের মাধ্যমে বা অন্যান্য পন্থার মাধ্যমে বহু বহু জন্ম লাগতে পারে। এবার যে বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞানবন মাম প্রপদ্যতে, এই যে জ্ঞানী ব্যক্তি এ কিন্তু এক জন্ম কিন্তু পরিশ্রম করে কিন্তু ভগবানকে পূর্ণরূপে শরণাগত হয়নি। আমরা যারা ভক্তি জীবনে আসছি হয়তো আমরা অনেক জন্ম তপস্যা করছি, ভক্তি করছি, এভাবে সাধু সঙ্গ করছি, আর তার ফলে হয়তো এই জন্মে আমরা একটু আরো উন্নত অবস্থায় ভক্তির পর্যায়ে পৌঁছাতে পারছি। হম। তাই বলছেন যে বহু বহু জন্মের পর জ্ঞানবান মাম প্রপদ্যতে, এই ধরনের ব্যক্তি আমার শরণাগত হয়। আর তিনি জানেন বাসুদেবম, বাসুদেবম সর্বমিতি। বাসুদেব কি? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শিল প্রভুপাদ তাৎপর্যে এই বাসুদেব কৃষ্ণ সম্পর্কে বর্ণনা করছেন। আর সমহাত্মা সুদুর্লভ, দুর্লভ বলতে আমরা জানি রেয়ার, যা খুব একটা পাওয়া যায় না।
আর সুদুর্লভ মানে কৃষ্ণ ভক্ত আসলে খুবই হাতে গোনা। কোন ধরনের কৃষ্ণ ভক্ত? আমরা যারা আছি তারা চেষ্টা করছি, কিন্তু হয়তো আমরা অনেকেই একনিষ্ঠভাবে 100% ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারিনি। ঠিক আছে, তাই বলছেন যে এই ধরনের একদম শুদ্ধ ভক্ত সেটা হচ্ছে কি আরো বেশি দুর্লভ। স্বমহাত্মা সুদুর্লভ। ঠিক আছে, অনেক সময় হয় না যে দুর্লভ বস্তু যদি আমরা প্রাপ্ত হই তাকে আমরা মূল্যায়ন করি। ঠিক আছে, তাই আমাদের সাধুদেরকে যখন দেখব তখন আমাদেরকে মনে করতে হবে যে এই ব্রহ্মাণ্ডের সব থেকে দুর্লভ সম্পদ হচ্ছে এই সাধু। কারণ তারা বহু বহু জন্মের পর ভগবানের শরণাগত হয়েছে। এজন্যই বৈষ্ণবদের এত মহিমা। কেন মানুষ বৈষ্ণবদের এত সম্মান করে, সাধুদেরকে সম্মান করে, কৃষ্ণ ভক্তদের সম্মান করে? কারণ এইটাই। ঠিক আছে, সব জগতে কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র কৃষ্ণ ভক্ত ভক্তি প্রচারকারী বা কৃষ্ণ ভক্ত ভক্তি যাজনকারী ভক্তেরই অভাব। তাই এখানে বলছেন যে ভগবান বলছেন, ঠিক আছে, যে ভগবানের এই ভক্তরা হচ্ছে দুর্লভ। তো ঠিক আছে, আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন 20 থেকে 26। হ্যাঁ, ভগবানের ভক্তরা যদি এতই মহান হয় তাহলে কেন সবাই হচ্ছে ভগবানের ভক্ত হয় না? কেন অনেকেই দেবতা উপাসনা করে? কেন অনেকেই নির্বিশেষ উপাসনা করে? হ্যাঁ, অল্প কয়েকটি শ্লোক এবং খুব মানে চমৎকার একটি মানে সেকশন আপনারা পড়ে আসবেন। হুম, 20 থেকে 26 দেব এবং নির্বিশেষ উপাসক। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, জয়ন্তাই গৌর প্রেমানন্দে।